গুড মর্নিং। আজকে সকাল সকাল পৌঁছে গেছিলাম গড়িয়ার বাজার কলকাতায়। তো প্রত্যেক বছর এম বাজার যাওয়া হয়, তো এই বছর এম বাজারের দামটা একটু বেশি, তাই জন্য বাজার কলকাতায় এলাম। বাজার কলকাতা কোয়ালিটি অনুযায়ী দামটা কমই আছে। তো এখানে আমি, সোনামা আর টুম্পা তিনজন মিলে এসেছি মার্কেটিং করতে। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী মার্কেটিং করা হয়েছে। এবছর আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো, সেটা হচ্ছে দুজন স্পেশাল ব্যক্তি আছে যাদেরকে এবছর অনেক দিন ধরেই ভেবেছিলাম যে দেবো, কিন্তু দেওয়া হয়ে উঠছিল না, কোনো বছরই দিইনি, এবছর প্রথমবার। তো তাদের জন্য গিফট কিনেছি। তো দেখাচ্ছি আস্তে আস্তে সবকটাই। এত বড় হয়েছি এখনও পর্যন্ত তাদের কাছ থেকে পাই, কিন্তু তাদেরকে কিছু দেওয়া হয়নি। ছোটোবেলা থেকেই পেয়ে এসেছি, কোনো দিন কিছু দিইনি। তো এই বছর প্রথম আমি দেবো। লাস্টে দেখাচ্ছে আমি কারা সেই দুজন ব্যক্তি। ফার্স্টেই যে জামাটা বেরিয়েছে সেটা হচ্ছে একদম আমাদের নতুন অতিথি, আর সেটা হচ্ছে তুষারদার ছেলে। এটা তুষারদার ছেলের জন্য নেওয়া হয়েছে। নেক্সট যেটা বের করেছি সেটা হচ্ছে আমার যে ছোটো শালি আছে তমলুকে। তো ছোটো শালির মেয়ের প্রত্যেক বছর আমরা ভাইফোঁটাতে যাই। তো ভাইফোঁটাতে গেলে পরে সেখানে গিয়ে আমরা দিই। তো এবছর যেহেতু ওরা দুর্গাপুজোর আগে আসছে, তো সেই জন্য ওদের হাতেই পাঠিয়ে দেওয়া হবে। সামনে হচ্ছে টিচার ডে তো চলে গেছে, কিন্তু টিচার ডের অনুষ্ঠান সামনেই হতে চলেছে। তো তখন ওরা আসবে, তখনই ওদের হাতে দিয়ে দেওয়া হবে। নেক্সট আইটেম হচ্ছে আমার যে শালা আছে, তো শালার যে ছেলে হয়েছে, তো ছেলে প্রায় 2-3 বছর বয়স ওর। তো ওর জন্য এই জামা দুটো নেওয়া হয়েছে আর একটা প্যান্ট নেওয়া হয়েছে। নেক্সট যেটা বের করছি সেটা হচ্ছে আমার মাস্টার দিদি আছে। তো দুটো দিদি, একটা দিদি বড় দিদি আর ছোটো দিদি। যেটা হচ্ছে ছোটো দিদির মেয়ের জন্য, মানে মামার জন্য। এটা বেশ সুন্দর হয়েছে, ওর নীল কালারটা ফেভারিট, তো সেই জন্য নীল কালারটাই নেওয়া হয়েছে। আর নেক্সট যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে বাবার। তো বাবার জন্য এটা নেওয়া হয়েছে জামাটা। তো বাবারও বেশ পছন্দ হয়েছে। নেক্সট যেটা বের করছি এটা হচ্ছে সোনামার। এটা হচ্ছে আমার যে বড় শালি আছে, সে আসবে। তো সে প্রত্যেক বছরই সোনামাকে দেয় জামা। তো এই বছর যেহেতু এখানে আসছে, তো আমাদেরকে বলেছিল এখান থেকে পছন্দ করে একটা নিয়ে নিতে, তো ওরা সেটা গিফট করবে। তো যাই হোক, আমরাই পছন্দ করে নিয়ে এসেছি একবারে। এটা প্যান্ট আছে, আর আগেরটা হচ্ছে টপ আর টি শার্ট। নেক্সট বেরাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে বড় শালির যে ছেলে আছে আদিত্য। তো এই জামাটা আদিত্যর জন্য নেওয়া হয়েছে। জামা অ্যাকচুয়ালি নয়, টি শার্ট। তো শার্টটা বেশ সুন্দর, কিন্তু সাদা কালার, এটাই হচ্ছে একটা প্রবলেম। আর ওর ট্রাউজার প্যান্ট ফেভারিট, তো সেই জন্য ট্রাউজার প্যান্টই নেওয়া হয়েছে, যদিও বা দুর্গাপুজোয় পরবে না ট্রাউজার। তারপরে নেক্সট এটা হচ্ছে সোনামার জন্য। এটা সোনামার একটা টপ আর একটা জ্যাকেটের সেট আর একটা প্যান্ট আছে, ফুল প্যান্ট। তো কালারটা বেশ সুন্দর, তো সেই জন্য ওর জন্য নেওয়া হয়েছে এটা। নেক্সট এটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট আছে, তো এটা আমার জন্য। একটু ছোটো দেখে নিয়েছি, যেহেতু স্ট্রেচেবল, তাই জন্য ঠিকঠাকই হয়। আর নেক্সট এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে টুম্পার একটা জামা আছে, জানি না এটাকে কী বলে, কুর্তি না কি জানি না আমি, যাই হোক এটা জামা। আর এরপরে হচ্ছে হাফ প্যান্ট। এটা আমাকে বাবা দিয়েছে এবছর দুর্গাপুজো পরার জন্য। ওখান থেকেই নেক্সট এই জামাটা হচ্ছে আমার বড় শালি আমাকে দিয়েছে। এটা আমি পছন্দ করে নিয়েছি, তো এটা ও আমাকে গিফট করবে বলেছে ওরা। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে এই জামাটার, কালারটাও বেশ আনকমন কালার। নেক্সট এটা হচ্ছে টুম্পার নাইটি। তো এটা হচ্ছে টুম্পার এক টিউশন বাড়ি থেকে ওকে দিয়েছে, দুর্গাপুজোর স্পেশাল গিফট করেছে। এটা হচ্ছে জামা, টি শার্ট, এটা আমাকে টুম্পা দিয়েছে। আর নেক্সট ব্যাগ খালি, আর কিছু নেই। জামা কাপড়ের পাট চুকে গেছে। এরপরে যে জুতো, এই জুতোটা হচ্ছে এটা মার জন্য। মা বলেছিল যে জুতো দিতে এবছর দুর্গাপুজো, তো মার জন্য জুতো নিয়ে এসেছি, বেশ নরম, বেশি হিল পরতে পারে না, সেই জন্য হিল ছাড়া। পরে নেক্সট যে জুতোটা হচ্ছে, এই জুতোটা হচ্ছে আমার একটা স্নিকার নিয়েছি। তো বেশ গড়িয়াতে দোকান থেকে নিয়েছি, বেশ সুন্দর, বেশ পছন্দ হয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা স্নিকার নেবো, যাই হোক এবছর নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সোনামার জুতো।
জুতোটা সোনামা প্রথমে আমি একটা গ্রিন কালারের পছন্দ করেছিলাম, তারপরে নেক্সট সোনামা এটা পছন্দ করেছে। তো কালারটা বেশ সুন্দর হয়েছে, একটু ফ্যান্সি টাইপের, তাই কালা মাদা লাগলে নষ্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমার লাইফে স্পেশাল দুই ব্যক্তির মধ্যে একজন, এক হচ্ছে বড় মাসি। বড় মাসি হচ্ছে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে এই বড় মাসির কাছে সব, শুধু পেয়েই এসছি, কিছু দিতে পারিনি। তো এবছর ঠিক করেছিলাম দেবো। কখনো ঘরে আলু নেই, গিয়ে নিয়ে এলাম, নুন নেই, নিয়ে এলাম, ডাল হয়েছে সাথে কিছু খাওয়ার নেই, তরকারি হলো, গিয়ে নিয়ে এলাম, যা যখন দরকার হয়েছে গিয়ে বড় মাসির কাছ থেকেই নিয়ে এসছি। তাই জন্য এবছর ঠিকই করেছিলাম যে বড় মাসি আর মামামের জন্য কিছু না কিছু নেবো। তো নিয়েছি, বড় মাসিকে জিজ্ঞাসা করলাম, বড় মাসি খুব খুশি হয়েছে। নেক্সট যাবো মাম্মামেরটা, তো দেখা যাক মাম্মাম কি বলে, মাম্মামের রিয়াকশানটা দেখা যাক। মাম্মামকে একদম শাড়ির দোকানে নিয়ে এসেছি, তার কারণ মাম্মামের সব শাড়ি পছন্দ হয় না, সব কালার পছন্দ হয় না। তো সেই জন্য বাধ্য হয়ে মাম্মামকে দোকানে নিয়ে এলাম। তো মাম্মাম পছন্দ করে একটা শাড়ি নিয়েছে। তো এটা হচ্ছে মাম্মামের শাড়িটা। তো শাড়িটা আমি দেখাচ্ছি এক্ষুনি, মাম্মামকে বলছি খুলে দেখাতে। তো এই যে শাড়িটা মাম্মামের খুব পছন্দ হয়েছে। তো মাম্মাম নিজে পছন্দ করে নিয়েছে শাড়িটা, বাটিক প্রিন্টের মধ্যে। তো খুব ভালো হয়েছে, খুব খুশিও মাম্মাম। এই দুই ব্যক্তি যাদের কাছ থেকে আমি পেয়েছি কিন্তু কোনোদিন কিছু দিইনি। মাসি আমাকে জ্ঞান হওয়ার পর থেকে দেখেছে, আর মাম্মাও আমাকে যখন জ্ঞান হয়নি, মানে জন্মের পর থেকে, আমরা আর কি মাম্মামের বাড়িতে ভাড়া থাকতাম। তো সেখান থেকে আমার মা বাবা কোথাও গেলে সবসময় আমি মাম্মামের সাথেই থাকতাম। তো মাম্মাম সেখান থেকে দেখেছে। আর মাকে নিয়ে কিছু বললাম না, কারণ সব মারাই যেরকম হয় আমার মাও সেরকম। তো মা বলেছে শাড়ি অনেক আছে, তো দুটো নাইটি দিতে, আর একটা জুতো, আর দুটো ওড়না দিতে। তো তাই দিয়েছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হবে পরের ব্লগে।